আমার আজকের রেসিপি হলো রাস্ক টোস্ট। আটা, ময়দা, ডিম ছাড়া মাত্র 100 টাকা খরচে আধা কেজি রাস্ক টোস্ট ঘরেই তৈরি করে নিতে পারবেন। স্বাদে গ্রানে হুবাহু বেকারির মতো, কিন্তু বেকারি থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা হঠাৎ অতিথি আপ্যায়নে চা নাস্তার ব্যবস্থা করা হোক, এখন থেকে নো টেনশন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আই ফুড চ্যানেল। রাস্ক টোস্ট বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম সুজি। সেই সাথে আরও লাগবে হাফ কাপ চিনি, 1/4 কাপ কাস্টার্ড পাউডার আর 3/4 কাপ লিকুইড মিল্ক। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি বেকারির মতো স্বাদ আনার জন্য এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপও করতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করব স্কিপ না করতে, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। ব্লেন্ড করার পর আমার কাছে কনসিস্টেন্সিটা একটু ঘন মনে হয়েছে, তাই আমি আরও 1/4 কাপ দুধ অ্যাড করে দিলাম। তার মানে আমি এখানে মোট 1 কাপ দুধ অ্যাড করেছি। তাই বলে আপনারা প্রথমেই 1 কাপ দুধ একবারে ঢেলে দিবেন না। প্রথমে 3/4 কাপ দুধ অ্যাড করে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে 1/4 কাপ দুধ অ্যাড করে নেবেন। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, যতক্ষণ পর্যন্ত একটা স্মুথ পেস্ট না তৈরি হয়ে যায়। কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুজিটা একদম স্মুথ ভাবে পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। ব্যাটারটাকে আমি একটি মিক্সিং বলে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিব 45 মিনিটের মতো। 45 মিনিট পর ফিরে এলাম। ব্যাটারটা এতক্ষণে খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন সুজিটা ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার ব্যাটারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার সয়াবিন তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা অবশ্যই ব্যাটারটাকে রেস্ট করার পরে অ্যাড করবেন। এবার ব্যাটারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চিমটির মতো লবণ। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে গুঁড়া দুধ আর ভ্যানিলা এসেন্সটাকে স্কিপও করতে পারেন। যেহেতু এখানে কোনো রকম ডিম ব্যবহার করা হয়নি, তাই ভ্যানিলা এসেন্স না অ্যাড করলেও চলে। আর গুঁড়া দুধটা আমি রস্কের ফ্লেভারটাকে আরো বেশি ইনহ্যান্স করার জন্য অ্যাড করেছি। যদি বেকারির মতো স্বাদ আনতে চান তাহলে অবশ্যই অ্যাড করবেন, একদম অথেন্টিক স্বাদটা পাবেন। এবার অ্যাড করে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি অ্যাড করলে রসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ লাগবে। আরেকটি বিষয় বলে রাখা ভালো, বেকারিতে কিন্তু ময়দা দিয়েই এই রাস টোস্ট গুলো বানানো হয়, কিন্তু আমি আজকে আপনাদের সাথে হেলদি ভার্সনটা শেয়ার করছি, তাই আমি সুজি দিয়ে একদম হুবহু বেকারির স্বাদের রাস টোস্ট বানিয়ে দেখাবো। এটাকে বেক করার জন্য আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাকে আমি আগে থেকেই একটি বেকিং পেপার দিয়ে সেট করে রেখেছিলাম। এবার তৈরি করা ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি। হালকা একটু ট্যাপ করে দিচ্ছি যেন কোনো অংশে ফাঁকা না থাকে। অতিরিক্ত জোরে ট্যাপ করবেন না, তাহলে টুটি ফুটি গুলো নিচে পড়ে যাবে। এবার প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 35 থেকে 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমার কেকটা পারফেক্টলি বেকড। আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম ভিতর থেকে পারফেক্টলি কুক হয়েছে। দেখি হয়তো বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটা কতটা বেশি ফুলেছে আর কত সুন্দরভাবে বেক হয়েছে। এবার আমি কেকটাকে ঠান্ডা হতে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিট পর আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এই পাউন্ড কেকগুলোর কুকিং প্রসেস ওভেন থেকে নামানোর পরও চলতে থাকে, তাই কখনোই এই কেকগুলোকে গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। যেহেতু আমি আজকে এই কেকটা দিয়ে রাস্ক টোস্ট বানাবো, তাই আমি চেয়েছিলাম আমার আজকের কেকটা একটু কম ফুলে, কিন্তু দেখেন আমার আজকের কেকটা কতটা বেশি ফুলে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও কেকটা একদমই চুপসে যায়নি বা একটুও পড়ে যায়নি। আপনারা এই কেকটি চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে গ্যারান্টি। এবার আমি আমার পছন্দ মতো পুরুত্ব রেখে কেকটাকে কেটে নিচ্ছি। আমার এই কেকের রেসিপিটা এতটাই বেশি পারফেক্ট যে যেভাবেই বেক করেন না কেন পারফেক্ট হতেই হবে। কিন্তু চুলাতে বেক করলে পানি দিয়ে বেক করবেন না, চেষ্টা করবেন বালু বা লবণ দিয়ে বেক করতে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা বেশি পারফেক্ট হয়েছে, কত বেশি সফট, জালিদার আর স্পঞ্জি হয়েছে। কি মনে হচ্ছে কি যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে? আপনারা এই কেকটি দিয়ে রাস্ক টোস্ট বানাতে না চাইলে এটাকে এভাবেও খেতে পারেন। আমার তো ইচ্ছে করছিল কেকটা আমি এখনই খেয়ে নেই, কিন্তু এখন আমি এটা দিয়ে রাস্ক টোস্ট তৈরি করব। সেই জন্য একটি বেকিং ট্রে নিয়ে নিয়েছি। বেকিং ট্রের উপর আমি কেকের পিসগুলো দিয়ে দিয়েছি। রাস্ক তৈরি করার জন্য এই কেকগুলোকে আবারও বেক করতে হবে। সেই জন্য প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি আবারও বেক করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি কেকের পিসগুলোকে উল্টে দিব। আমার তখন একটা ভুল হয়েছিল, আমি বেকিং পেপার সহই ট্রেটা ওভেনে দিয়ে দিয়েছিলাম।
কারণ আমার বেকিং ট্রেটা আগে থেকেই বেকিং পেপার দিয়ে সেট করা ছিল, কিন্তু আমি একটু পরেই ওভেন থেকে ট্রেটা বের করে বেকিং পেপারটা সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আপনারা এই ভুলটা করবেন না, কোনো রকম বেকিং পেপার ছাড়া খালি ট্রেতে কেকগুলো বেক করবেন। সবগুলো কেকের পিস উল্টে দেওয়ার পর আমি আবারও বেক করে নিচ্ছি 20 মিনিটের মতো। তো তৈরি হয়ে গেল আমার হুবাহু বেকরির মতো রাস্ক টোস্ট। আমার এই রাস্ক টোস্টগুলো বানাতে 100 টাকার মতো খরচ পড়েছে, আর আমি এগুলো মেপে দেখেছি এখানে আধা কেজির মতো টোস্ট আছে। মাত্র 100 টাকা খরচ করেই যদি ঘরে বেশি মজাদার ও স্বাস্থ্যকর টোস্ট তৈরি করে নেওয়া যায়, তাহলে বাহির থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন। দেখে একদমই মনে হচ্ছে না আমি এই রাস্ক টোস্টগুলো বাসায় তৈরি করে নিয়েছি, তাও আবার ময়দা ছাড়া সুজি দিয়ে। বিকালের চায়ের সাথে এমন মুচমুচে মজাদার টোস্ট হলে তো আর কিছুই লাগবে না। এই একটি ভিডিওর মধ্যেই কিন্তু আমি আজকে আপনাদেরকে দুইটি রেসিপি শিখিয়ে দিলাম, কিভাবে সুজি দিয়ে একদম পারফেক্ট পাউন্ড কেক তৈরি করবেন, আর সেই পাউন্ড কেক দিয়ে কিভাবে রাস্ক টোস্ট। আমার আজকের এই সুজির রাস্ক টোস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।